x স্কয়ার আপন a স্কয়ার প্লাস y স্কয়ার আপন b স্কয়ার প্লাস z স্কয়ার আপন c স্কয়ার ইকুয়ালস টু 1 একটা ইকুয়েশন দেওয়া আছে। দেন বলছে আমাদের যে আরবিটারি কনস্ট্যান্টকে অপসারণ করে পিডিই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন গঠন করো। এইটা সর্বশেষ 18 সালে আসছিল। এখন আমরা প্রথমে দেখব, দেন সিওর হব যে এখানে কতটুকু কাজ করতে হবে আমাদের। তো ভাই দেখেন তো এখানে কয়টা আরবিটারি কনস্ট্যান্ট। আরবিটারি কনস্ট্যান্ট হচ্ছে একটা এ বি সি তিনটা আরবিটারি কনস্ট্যান্ট, এবং কয়টা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল স্বাধীন ভ্যারিয়েবল শুধুমাত্র এক্স আর ওয়াই আছে, সেহেতু 2। দেখেন 3 নট ইকুয়াল টু 2, যেহেতু আরবিটারি কনস্ট্যান্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস এর সংখ্যা সমান নয়, সেহেতু এখানে শুধুমাত্র এক্স এবং ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে আমাদের কাঙ্ক্ষিত পিডিই পাওয়া যাবে না। সেহেতু এখানে একটু কাহিনী করা লাগবে। কি করা লাগবে সেটা আমরা করব। প্রথমেই আমরা এক্স এবং ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব, দেন অবস্থা বুঝে ব্যবস্থা নেব। সলিউশন বরাবরের মতো বলে দেব, গিভেন ইকুয়েশন বা প্রদত্ত সমীকরণ এক্স স্কয়ার আপন এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আপন বি স্কয়ার প্লাস জেড স্কয়ার আপন সি স্কয়ার ইকুয়ালস টু 1। এটাকে আমরা বললাম 1 নম্বর ইকুয়েশন। এখন 1 কে এক্স ও ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। আমি নেস্টেড করেই করছি, বাট আপনি লাইন গ্যাপ দিবেন, এত লাইন লেখার দরকার নাই। ডেল ডেল এক্স, আর কোনটা গ্যাপ দিতে হবে সেটা তো বলছি, তাই না? এক্স স্কোয়ার আপন এ স্কোয়ার প্লাস ডেল ডেল এক্স ওয়াই স্কোয়ার আপন বি স্কোয়ার প্লাস ডেল ডেল এক্স জেড স্কোয়ার আপন সি স্কোয়ার equals to del del x1 implies that এইটাকে ডেরিভেটিভ করলে হবে পাওয়ারটা সামনে আসবে পাথা একবার, তাহলে 2x আপন a স্কয়ার প্লাস এখানে x এর কোনো টার্ম নাই সেহেতু 0 প্লাস এই যে দেখেন এখানে z রয়েছে, আর z যেহেতু x এবং y এর ফাংশন সেহেতু z কে আমরা এখানে x চিন্তা করব, তাহলে পাওয়ারটা সামনে আসবে ওই পাওয়ার থেকে একবার, তাহলে 2z আপন c স্কয়ার যা ছিল নিচে তাই থাকলো। আর যেহেতু z কে আমরা x চিন্তা করলাম, বাট z কি x, জেড আর এক্স তো এক জিনিস না ভাই, সেহেতু জেড কে আবার পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে এক্স এর রেসপেক্টে ডেল জেড আপন ডেল এক্স ইকুয়ালস টু 1 কে করলে 0 ইমপ্লাইজ দ্যাট। এখন দেখেন তো এই দুইটা থেকে 2 কমন নিলাম কিংবা 2 দ্বারা ডিভাইড করলাম বোথ সাইডে, তা 2 ভ্যানিশ হয়ে গেল, তাহলে কি থাকলো এক্স আপন এ স্কয়ার প্লাস এখানে 2 নাই হয়ে গেল জেড আপন সি স্কয়ার ইন্টু ডেল জেড আপন ডেল এক্স ইকুয়ালস টু 0। এটাকে আমরা বললাম 2 নম্বর ইকুয়েশন। এখন আমাদের বাকি কাজটা করি এবং এই 1 নম্বরকে আবার y এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করব, তাহলে ডেল ডেল y ডেল ডেল y x স্কয়ার আপন a স্কয়ার প্লাস ডেল ডেল y স্কয়ার আপন b স্কয়ার প্লাস ডেল ডেল y z স্কয়ার আপন c স্কয়ার equals to del del y 1 implies that এটাতে করলে 0 প্লাস y এর এক্সপেক্টেড করলে 2y আপন b স্কয়ার প্লাস z কে y চিন্তা করব, তাহলে পাওয়ারটা সামনে আসবে ওই পাওয়ার থেকে একবার, আর নিচে ছিল c স্কয়ার, আর z কে y বললাম বাট z তো y না, তো z কে আবার y এর এক্সপেক্টেড পার্শিয়াল ডেরিভেটিভ del z আপন del y equals to 0। therefore এই 2 2 ভ্যানিশ, 2 দ্বারা ভাগ করলে বোথ সাইডে, তাহলে y আপন b স্কয়ার প্লাস z upon c square into del z upon
ডেল ওয়াই ইকুয়ালস টু 0। এইটারে বললাম 3 নম্বর ইকুয়েশন। আর আপনি যদি শর্ট করে লিখেন ভাই এত কাহিনী করার দরকার নাই, এই লাইনে দরকার নাই, এটার দরকার নাই, আপনি ডাইরেক্ট এটা লিখতে পারেন, এটার দরকার নাই, এটার দরকার নাই, ডাইরেক্ট এটা লিখতে পারেন যদি পারেন বুঝতে। আর না বুঝতে পারলে এটা আমার নেস্টেড নেস্টেড করে লিখতে পারেন আপনি আমার মতো করে। এখন আমরা ভাই যেহেতু দেখেন তো এখানে আমাদের লক্ষ্যটা কি, লক্ষ্যটা হচ্ছে এ বি আর সি কে অপসারণ করা অর্থাৎ ভ্যানিশ করা। বাট 2 নম্বর ইকুয়েশনে দেখেন তো এ বি এ আর সি রয়ে গেছে, আবার 3 নম্বরে বি আর সি রয়ে গেছে। নাই কি হয়েছে? নাই হয়নি, সেহেতু পদক্ষেপ নিতে হবে এদেরকে নাই করার জন্য। এখন আমরা যেটা করব যে 2 আর 3 কে এই এই 2 কে যদি x এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করি, দেখেন তো এরা যদি x এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করি তাহলে কি হবে, এই যে 1/a² থাকবে আর এখানে x এর এক্সপেক্টেড করলে একটা ঘটনা ঘটে যাবে। আবার 3 কে আমরা করব y এর এক্সপেক্টেড ডেরিভেটিভ, দেন এগুলোকে ইউজ করে 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 ফাইনাল একটা স্টেজে গিয়ে দেখব যে a b c নাই হয়ে গেছে। বাট আপনি কিন্তু দেখলে কিন্তু এত কিছু আপনার মাথার মধ্যে ঘুরপাক করবে না, সেহেতু ম্যাথ প্র্যাকটিস করার তো বিকল্প নেই। এগুলো একটা প্রবলেম ভাই, প্রবলেম সলভ করার জন্য যত প্রকার পদ্ধতি অবলম্বন করা যায় আপনি সেটা করবেন। তাহলে আমরা এগেইন বা আবার দুই কে এক্স এবং 3 কে y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই যথাক্রমে ডেফিনেটলি। তাহলে আমরা প্রথমে 2 কে করব x এর এক্সপেক্টে। হ্যাঁ, তো 2 নম্বর ইকুয়েশনটা কি ছিল, একবারই লিখে দিই। 2 নম্বর ছিল x x x ওকে। তো ডেল ডেল x 2 নম্বর করছি, 2 নম্বর ডেল ডেল x এই পাশে ছিল x আপন a স্কয়ার প্লাস ডেল ডেল x, আর এখানে ছিল z আপন c স্কয়ার ইন্টু ডেল z আপন ডেল x। এই যে দেখেন জাস্ট এটা লিখলাম, এটা এই যে এটুক। এখন অন্তরীকরণ করব, এটা করলে কি 1/a² সিম্পলি প্লাস, এবার দেখেন এখানে কাহিনী লেগে গেছে তাই না, x এর এক্সপেক্ট করছি, z ও x এর ফাংশন, আর এখানে z ডেল z আপন ডেল x, এটাও তো x এর ফাংশন তাই না। তাহলে এটা ইউভি সূত্র পড়বে, ইউভি আমরা একবারই করে ফেলতে পারি সিম্পলি ইউভি সূত্র। আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে তো দেখলাম না ইউভি সূত্রটা, ছোটকালের পড়া এগুলো। তাহলে ফার্স্ট আমরা যেটা করব এটাকে অন্তরীকরণ করে ফেলি। তো এটাকে অন্তরীকরণ করলে কি হবে, z কে আমরা x চিন্তা করব, তাহলে x আপন c স্কয়ার অন্তরীকরণ কি 1/c², আর যেটা x বললাম সেটা x না, সেটা z, তাহলে এটা অন্তরীকরণ আবার হবে ডেল z আপন ডেল x। তাহলে প্রথমটার অন্তরীকরণ করে ফেললাম, আর পাশে দ্বিতীয়টা পরে থেকে যাবে, তাহলে ডেল z আপন ডেল x প্লাস প্রথমটা তো অন্তরীকরণ করে ফেলেছি তাই না, এবার প্রথমটা পরে থেকে যাবে z আপন c স্কয়ার, আর পরেরটার অন্তরীকরণ করব ডেল z আপন ডেল x এর অন্তরীকরণ করলে হবে জাস্ট ডাবল হয়ে যাবে তাই না, x এর এক্সপেক্ট করছি, তাহলে ডেল z আপন ডেল স্কয়ার z আপন ডেল x স্কয়ার। আগে একবার করা ছিল আর একবার করছি, তাহলে ডাবল হয়ে গেল না ভাই, ডাবল হয়ে গেল সেকেন্ড ডেরিভেটিভ। আর এই ডান পাশে ছিল 0 ইকুয়েশনে, 2 নম্বর ইকুয়েশনে তাই না, একদম তাই। এখন এটার একটু কাহিনী করতে পারি, 1 আপন a স্কয়ার প্লাস 1 আপন c স্কয়ার, আর এই দুটো একই জিনিস, তাহলে লিখতে পারবো ডেল z আপন ডেল x হোল স্কয়ার প্লাস z আপন c স্কয়ার ইন্টু ডেল স্কয়ার z আপন ডেল x স্কয়ার ইকুয়ালস টু 0। এইটার আমরা বললাম 3 দিয়েছি তাই না। এবার 4 নম্বর ইকুয়েশন, তাহলে 3 নম্বরটার কাজ করব, 3 নম্বরটাকে আমরা y এর এক্সপেক্টে করব,
বলে দিয়েছি 3 নম্বরকে y এর এক্সপেক্টেড করব, কোথায় বললাম, এই যেখানে 3 নম্বরকে y এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করব। তাহলে 3 নম্বরটা কি ছিল, y b স্কয়ার প্লাস e। ওকে, তাহলে ডেল ডেল y upon b স্কয়ার প্লাস ডেল ডেল y z upon c স্কয়ার ইন্টু ডেল z upon ডেল y, এটাই তো ছিল, ইকুয়ালস টু 0। 0 কে ডেরিভেটিভ করলে তো 0ই হয়, তাই না? লেখার প্রয়োজন পড়ছে না, ইমপ্লাস দ্যাট। দেখেন এক্ষেত্রে সিম্পলি 1 আপন b স্কয়ার প্লাস এখানে আবার সূত্র uv, সরি দুটাই, এই জেড এর ভিতরে ওই x y আছে, এই জেড এর ভিতরে y আছে, সেহেতু এটাকে আবার চিন্তা করতে হবে যে দুইটা x এর y এর ফাংশন। দেন আমরা uv সূত্র ফেলবো, ডেল ডেল x uv, সিম্পলি তো করে ফেলি আগের মতো করে। তাহলে জাস্ট প্রথমটার ডেরিভেটিভ আগে করে ফেলি, তাহলে 1 আপন c স্কয়ার থাকলো, ওই কোথায় গেল, 1 আপন c স্কয়ার, z কে সিম্পলি y চিন্তা করলাম, তাহলে y আপন c স্কয়ার অন্তরীকরণ হলো y করলে 1, নিচে c স্কয়ার, তাহলে 1 আপন c স্কয়ার। আর z কে y চিন্তা করলাম, বাট z কি y, z y নাই, সেহেতু z যেহেতু y নয় সেহেতু z কে আবার y এর এক্সপেক্টেড ডেরিভেটিভ। প্রথমটা করা শেষ, আর এর পাশে গুণ হয়ে পরেরটা পড়ে থেকে গেল, ডেল z আপন ডেল y সূত্রের প্লাস। আবার এখন প্রথমেরটা তো ডেরিভেটিভ করে ফেলেছি, প্রথমটা পরে থেকে গেল, আর পরেরটাকে জাস্ট সিম্পলি ডেরিভেটিভ করব। তাহলে একবার ডেরিভেটিভ করা আছে z কে y এর এক্সপেক্টে, আবার যদি y এর এক্সপেক্টে করি তাহলে ডাবল হয়ে গেল, তাহলে ডেল স্কয়ার z আপন ডেল y স্কয়ার ইকুয়ালস টু 0, implies that 1 upon b স্কয়ার প্লাস 1 upon c স্কয়ার, আর এখানে দুইটা একই জিনিস, ডেল z আপন ডেল y স্কয়ার প্লাস z upon c স্কয়ার ইন্টু ডেল স্কয়ার z upon ডেল y স্কয়ার ইকুয়ালস টু 0। এটার আমরা বলবো 5 নম্বর ইকুয়েশন। এখন ভাই 2 নম্বর ইকুয়েশনটা কি ছিল সেটা নিয়ে একটু কাজ করব। 2 নম্বরটা কই, কোথায় 2 নম্বরে, যে 2 নম্বরটাকে কপি করে নিয়ে যাব, পরবর্তী পেজে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি। ওকে, এই 2 নম্বর থেকে জাস্ট সি এর ভ্যালুটা বের করব। হ্যাঁ, করলে যেটা হবে যে কাজে লাগবে আমাদের, z upon c স্কয়ার, আর এইটার উপাস পাঠা দিলে কি হবে, জাস্ট উল্টে যাবে, x upon a স্কয়ার, আর এখানে নিচে ছিল x, ডেল x উপরে হয়ে যাবে ডেল x, আর নিচে ডেল z। আমাদের টার্গেট হচ্ছে c স্কয়ার বের করা, তাহলে উল্টে দেব, উল্টে দিলে c স্কয়ার আপন z ইকুয়ালস টু, এটা উল্টে যাবে a স্কয়ার আপন x, আর এটা উল্টে যাবে ডেল z আপন ডেল x। জাস্ট উল্টে দিলাম ভাই। এখন c স্কয়ার সমান আমরা সিম্পলি পেয়ে যাব, z এর পাশে গুণ হয়ে গেল, মাইনাস a স্কয়ার z ইনটু আপন x ইনটু ডেল z আপন ডেল x। এইটা আমাদের খুব বেশি কাজে লাগবে, c স্কয়ার ইকুয়ালস টু মাইনাস a স্কয়ার z আপন x ইনটু ডেল z আপন ডেল x। এটা আমরা বলে দিলাম 5 দিয়ে 6 নম্বর ইকুয়েশন। এখন আমরা 4 নম্বর ইকুয়েশনে এটাকে ইউজ করব। 4 নম্বর ইকুয়েশনটা কোথায় ধরে নিয়ে যাব, ওকে,
এর এখানেই রাখলাম। এটা কিন্তু 4 নম্বর ইকুয়েশন। হ্যাঁ, এটা ছিল 4 নম্বর ইকুয়েশন। এই 4 নম্বর ইকুয়েশনকে যদি আমরা সি স্কয়ার দ্বারা গুণ করি তাহলে কি হবে? ওই সি স্কয়ার আপন এ স্কয়ার প্লাস সি স্কয়ার ভ্যানিস, এটা পরে থাকলো ডেল জেড আপন ডেল এক্স হোল স্কয়ার প্লাস সি স্কয়ার দ্বারা গুণ করলে সি স্কয়ার ভ্যানিস, শুধুমাত্র পরে থাকলো জেড ইন্টু ডেল স্কয়ার জেড আপন ডেল এক্স স্কয়ার ইকুয়ালস টু 0। আমরা বলেই দেবো যে সি স্কয়ার দ্বারা গুণ করে। এবার আমরা এই 4 নম্বরটাকে এই 6 নম্বরটাকে ইউজ করব। এইটা, এই যে সি স্কয়ারের ভ্যালুটা পেলাম না, তাহলে একটা করে নাই হইতে থাকবে। তাহলে এই সি স্কয়ারের জায়গাতে যদি আমরা এটা বসাই দিই তাহলে কি ঘটবে? তাহলে 1/a স্কয়ার সিম্পলি পাশে ফেলে রেখে দিলাম, আর এই সি স্কয়ারের জায়গাতে আমরা এটা জিনিসটা বসাই দেবো, মাইনাসটা সামনে দিয়ে দিলাম, এই মাইনাসটা। তাহলে a স্কয়ার z আপন x ইন্টু ডেল জেড আপন ডেল এক্স। দেখেন সি এর ভ্যালু এখানে পুট করলাম, এই যে এখানে ভাই এই সি এর মানটা এখানে বসালাম, তখন দুইটা কাজ একসাথে হলো। সি তো নাই হলেও সি নাই হলো, সাথে এও কিন্তু নাই হয়ে গেল। কেমনে নাই হলো? এই দেখেন উপরে এ স্কয়ার, নিচে এ স্কয়ার নাই, তাহলে অলরেডি আমাদের সি আর এ নাই হয়ে গেছে। তাহলে সি এর ভ্যালু পুট করলাম আর প্লাস ডেল জেড আপন ডেল এক্স, আর এগুলো নিয়ে তো কোনো মাথা ব্যথা নাই যেহেতু এখানে কোনো কনস্ট্যান্ট নেই, প্লাস জেড ডেল স্কয়ার জেড আপন ডেল এক্স স্কয়ার ইকুয়ালস টু 0। আমরা বলে দিতে পারি এখানে 6 দ্বারা না 6 দ্বারা সি স্কয়ারের মান বসালাম। তারপরের লাইনগুলো জাস্ট একটু ক্যালকুলেশন করব। হ্যাঁ, পরের লাইনটা নেক্সট পেজে লিখবো না এখানে উপরে লিখি ভাই? হ্যাঁ, তাহলে সুবিধা হবে। এখানে শুরু করছি পরের লাইনটা, ইমপ্লাস দ্যাট মাইনাস উপরে থাকলো জেড, নিচে আছে এক্স, প্লাস ডেল জেড আপন ডেল এক্স, এইটা লিখলাম, প্লাস ডেল জেড আপন ডেল এক্স হোল স্কয়ার প্লাস জেড ডেল স্কয়ার জেড আপন ডেল এক্স স্কয়ার ইকুয়ালস টু 0। এবার এইটারে এক্স দ্বারা মাল্টিপ্লাই করব। এক্স দ্বারা গুণ করলে কি হবে? মাইনাস জেড প্লাস এক্স ডেল জেড আপন ডেল এক্স প্লাস এখানে একটু ভুল করে ফেলছি আমরা, এখানে এই প্লাস তো এখানে ছিল না, এখানে প্লাস ছিল না, এখানে গুণ চিহ্ন ছিল, এই যে এইটুকু ভাই, আর এটা ছিল প্লাস। ঠিক আছে, তাহলে এক্স দ্বারা গুণ করলে কি হবে? মাইনাস জেড ডেল জেড আপন ডেল এক্স প্লাস এক্স ডেল জেড আপন ডেল এক্স হোল স্কয়ার প্লাস জেড এক্স, একটা এক্স দ্বারা গুণ করলাম আর আগে ছিল জেড, তো ডেল স্কয়ার জেড আপন ডেল এক্স স্কয়ার ইকুয়ালস টু 0। এই যে কি সুন্দর করে সাজাই লিখি, দেয়ারফর
সর্বশেষটা প্রথমে লিখলাম zx del স্কয়ার z upon del x স্কয়ার প্লাস x del z upon del x স্কয়ার del x হোল স্কয়ার প্লাস মাইনাস এই প্রথমটা লিখছি এখন এটা z del z upon del x equals to 0। এটাকে আমরা বললাম ভাই 7 নম্বর ইকুয়েশন। এটা কিন্তু আমাদের একটা নির্ণয় পিডি পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখেন এই ইকুয়েশনে এইটাতে আমাদের কোনো এ বি সি নাই, আছে কি নাই, সেহেতু এটা একটা আমাদের পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। বাট আমরা কি কি ইউজ করলাম দেখেন তো। এটাতে আমরা 2 নম্বরটাকে ইউজ করেছি, এই 2 নম্বরটাকে ইউজ করলাম এবং 4 নম্বরটাকে ইউজ করলাম, দেন কি পেয়েছি এই 7 নম্বরটা। আবার বলছি ভাই 2 নম্বর এবং 4 নম্বরকে ইউজ করে আমরা পাইলাম 7 নম্বরটা। ঠিক তেমনি আরো দুটো ইকুয়েশন পড়েছে না, একটা 5 নম্বর একটা 3 নম্বর। দেখেন তো এই পাশে এই যে একটা আমাদের 5 নম্বর ইকুয়েশন এটা, আর আরেকটা পড়ে আছে 3 নম্বর ইকুয়েশন এই পাশে। কই এই 3 নম্বর। এই দুটারে যদি নিয়ে কাজ করি তাহলে আরো একটা পিডিই বা পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবো। সেটা কি, সেটা আমরা ডাইরেক্ট লিখে দেব অনুরূপ ভাবে। এখানে আনসারটা করে দিই। হ্যাঁ, ওই নেক্সট পেজে আর না যাই, সেটা আমরা এখন লিখবো আবার 3 ও 5 হতে অনুরূপ ভাবে পাই। অনুরূপ ভাবে কি পাই ভাই? জাস্ট এইটাই, শুধুমাত্র আমরা এক্স এর জায়গায় ওয়াই লিখবো। জেড এখানে এক্স আছে লিখে দিলাম ওয়াই ইন্টু ডেল স্কোয়ার জেড আপন এই যে ডেল এক্স আছে এখানে লিখবো ডেল ওয়াই স্কোয়ার প্লাস এখানে রয়েছে এক্স লিখবো ওয়াই আর এখানে ডেল জেড আপন ডেল এক্স না লিখে লিখবো ডেল ওয়াই হোল স্কোয়ার মাইনাস জেড জায়গায় থাকলো আর ডেল জেড আপন ডেল এক্স এর জায়গায় লিখবো ডেল ওয়াই ইকুয়ালস টু 0। এটাকে আমরা বলবো 8 নম্বর ইকুয়েশন। এখন আমরা বলতে পারবো নিম্নেও এই 7 এবং 8 নম্বর ইকুয়েশনটা হচ্ছে সম্ভাব্য পিডিই পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আমরা বলে দেব সুতরাং 7 ও 8 নম্বর সম্ভাব্য পিডিই পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। দ্যাটস ইট ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়াল।